তো অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ করে জ্বালা খাচ্ছেন অথবা কমেন্ট বক্সে এসব আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আপনি আরাফাত মোটরসের থেকে আবার মডিফিকেশন করতে চাইছেন কিন্তু কেন মডিফিকেশন করতে যাচ্ছেন না, আবার কি ভয় লাগছে যে বাসটাই দিয়ে দেয় কিনা? তো সেটার উত্তর আজকে এই ভিডিওতে আমি দিব। আর আজকে আমি বাইকটা মডিফিকেশন করতে দেবো যশোরে বরাবরের মতো, কারণ যশোর থেকে মডিফিকেশন করতে আমার সব থেকে ভালো আর সহজের অল্প খরচে আমি করতে পারি, সেজন্য যশোরে যাই। আর যশোরে আমি মূলত নয়ন ভাইয়ের দোকান থেকে কাজ করি। আর আপনারা যদি চান নয়ন ভাইয়ের দোকান থেকে কাজ করবেন আপনাদের ইচ্ছা মতো যেভাবে বলবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নয়ন ভাইয়ের নাম্বার, আপনারা চাইলে এখানে ডাইরেক্ট কল দিয়ে ওনার সাথে কথা বলে যাইতে পারেন। আর ওই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামও খোলা আছে। বরাবরের মতো আমি আবারও চলে আসলাম যশোর আর এন রোডের আশেপাশে নয়ন ভাইয়ের গ্যারেজে, কারণ আজকে আমি বাইকটা মডিফিকেশন করবো, অনেক মানে হিউজ একটা মডিফিকেশন করবো, টুকটাক অনেক কিছু চেঞ্জ করা হবে। তো আমি ঢাকা থেকে প্রায় 15 থেকে 20,000 টাকা মতো মালামাল অর্ডার দিয়ে আনছি অল্প খরচে, কারণ যশোরে এই মডিফিকেশন মালগুলো পাওয়া যায় না। ঠিক আছে, তো এইগুলো লাগানোর জন্য আজকে নয়ন ভাইয়ের দোকানে আসলাম। প্রথমত দেখতে পাচ্ছেন নয়ন ভাই কিন্তু আমার হেডলাইটটা খুলে ফেলছে, কারণ হেডলাইটের আগের যে পুরনো ডিআরএল ওইটা কিন্তু আরাফাত মোটরসের ঠিক উল্টো পাল্টা কাজ করার কারণে কিন্তু ডিআরএলটার মধ্যে জ্বলে গেছে, মানে ফিউজ মিউজ উড়ে গেছে। আমি ভিডিওতে বলছি, আমার আগের ভিডিও কভার করছি। তো ওইটা চেঞ্জ করে কিন্তু নতুন একটা ডিআরএল আনছি ভালো মানে, প্রায় 1300 টাকা অ্যাপ কন্ট্রোল ডিআরএল এটাও। তবে এটার সাথে কিন্তু ইঞ্জিন লাইট নেই, শুধুমাত্র হেডলাইটের ভিতর ডিআরএল করতে পারবো। আমার আগে ডিআরএলটা কিন্তু পুরো নষ্ট হয়েছে, ওটা কিন্তু তুলে ফেলা হচ্ছে অলরেডি। তুলে ক্লিয়ার করার পরে কিন্তু নতুন যে ডিআরএলটা ঢাকার থেকে আনছে ওইটার এক সাইড লাগানো হয়ে গেছে। তো এবার চেক করার পালা। তো চেক করার সাথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আনকমন একটা লুক দেখাচ্ছে, ইউনিক লেভেলের ফুল। তো যাই হোক, এবার কিন্তু এক সাইড লাগালে হবে না, পুরো সাইডটাই ফুল কভার করতে হবে হেডলাইটের ভেতর, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। তো ফুল কভার করার পর আবার একটা চেক দিব যে কেমন লাগাচ্ছে ফুল লাগানোর পরে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল লাগানো হয়ে গেছে, সুপারগুলো দিয়ে আস্তে ধরে ধরে লাগাতে হচ্ছে, গাড়িটা লাগানো একটা রিস্ক। তো দেখেন লাগানো হয়ে গেছে। তো আমি এবার ভালোভাবে চেক দিয়ে নিলাম নন ভেদ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু ওকে আছে। তো দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে। আরেকটা জিনিস দেখা, এই লাইটের কিন্তু আরেকটা সুবিধা আছে, ইন্ডিকেটার হিসাবে কিন্তু আমি ইউজ করতে পারবো। আমি যখন ইন্ডিকেটার চাপবো বাম পাশ বা ডান পাশ, সেই হিসাবে কিন্তু ইন্ডিকেটার জ্বলবে, সেটাও কিন্তু চেক দিচ্ছে নয়ন ভাই যে এটা কি দিব কি দিব না। আমি বললাম ভাই এটা যদি আপনার ভালো লাগে আপনি দিয়ে দিন। তো ওটা দেওয়ার পরে কিন্তু এবার হেডলাইটটা কিন্তু আটা দিয়ে লাগানো হয়ে গেছে। তো দেখতে পেলেন ডিআরএলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এই যে ভোল্ট মিটারটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই ভোল্ট মিটারটা লাগাবো। এই ভোল্ট মিটারটা কিন্তু একটু রেয়ার হয়ে গেছে বর্তমানে। ভোল্ট মিটারটা কিন্তু অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে কিন্তু ঢাকায় একটা দোকানে পাইছি, তো সেখান থেকে কিন্তু ভোল্ট মিটার নিয়ে আসলাম। আর ভোল্ট মিটারটা কিন্তু চেক দেওয়ার পরে এখানে দেখতে ভোল্ট মিটার সেট আপ করা হচ্ছে। এখানে কিলাম মিলে আমার প্রয়োজনে সেগুলো কিন্তু ভোল্ট মিটারের সাথে কিন্তু কোম্পানি থেকে দিয়ে যাচ্ছে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনের যে আমার ব্রেক ক্যালিপার আছে, মানে 4B স্ট্রোক যেটা, ওটার কাভার। তো এটা আমি যশোর থেকে নিয়ে নিয়েছি, যশোরে পাওয়া যায় যে কোনো বাইকের পাশপাতি। ঠিক আছে, তো ওটাও কিন্তু কাভারটা লাগাই নিলাম। দেন এখানে আগে একটা আমি ক্লাস সুইচ চেঞ্জ করছি। ক্লাস সুইচটা কিন্তু কোম্পানির থেকে মানে ডাইরেক্ট শোরুম থেকে আমার পচা নষ্ট মনে করেন হচ্ছে ক্লাস সুইচ দিচ্ছে, ওইটা বাদ দিয়ে আবার নতুন করে একটা ক্লাস সুইচ লোকাল দোকান থেকে কিনে কিন্তু লাগানো হচ্ছে। মানে দুইটাই অরিজিনাল, কিন্তু যেহেতু ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতেই পারে চাপচুপ খায়, তো এটা আমার নতুন করে আবার চেঞ্জ করা হচ্ছে, মানে প্রায় 140 টাকার কমায় বাস। আর আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আরাফাত মোটরসে আবার আমি কাজ করাতে যাব, যেহেতু আরাফাত ভাই ভুল স্বীকার করছে, কিন্তু সেখানে যাব কিন্তু আমার এখান থেকে প্রায় 200 কিলোমিটার, যশোর তো আমার কিন্তু 80 কিলোমিটার, এই জন্য যশোর থেকে করাচ্ছি আপাতত কাজ। তো এই যে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটারটা কিন্তু আরাফাত মোটরসের থেকে লাগাইছিলাম, আমি নিজে কিনে নিয়ে গেছিলাম, বাট ওই ইন্ডিকেটার 2 নাম্বার ছিল। তো আমি নতুন করে ঢাকার থেকে আবার এই ইন্ডিকেটারটা নিয়ে আসলাম, কারণ আগের ইন্ডিকেটারের প্রজেক্টরের যে আলো, মানে যে আরও যে চিহ্নটা তৈরি হয় রাস্তার পরে, ওটা কম আলো ছিল, তো এটাই কিন্তু বেশি আলো। তো আমি নতুন করে এটা অর্ডার দিয়ে আবার আনলাম। তো অরিজিনালটার দাম কিন্তু 1600 থেকে 1800 টাকা। আর 2 নম্বরটা দেখি যশোরের আশেপাশে বিক্রি করে বা যশোরের দোকানে বিক্রি করে, কিন্তু এখানে 2 নম্বর মালই থাকে, 1 নম্বর কি 4000, সেটাও আপনাদের 17 করে দিলাম, ওই 1200 টাকা রেট আর কি 2 নম্বরগুলা। অনেকে বলে নাকি 4B নাকি অনেক ব্রেক কন্ট্রোল খারাপ, তো আসলে 4B ব্রেক কন্ট্রোল খারাপ এটাই সত্য। তো আমার ব্রেক কন্ট্রোলটা আমি পিছনে আপডেট করবো, সামনে তো আপডেট করা আছে, সেট আপ দেওয়া আছে, সিএনডি শর্ট লেন্থ ক্যালিপার। তো পিছনে কিন্তু তেমন কিছু করা হয় না। তো পিছনে কিন্তু স্টকের যে ডিস্কটা থাকে, ওই ডিস্কটা কিন্তু চেঞ্জ করে এখানে আরটিআর 4Bর যে রেয়ার যে ডিস্কটা আছে প্রজেক্টনের, ওইটা কিন্তু এখানে সেট আপ দেওয়া হবে। তো এই যে আমার যে নাট বল্টু কিন্তু জং ধরে নষ্ট হয়ে গেছে, তো এই নাট বল্টু কিন্তু নতুন করে কিনতে হবে। এই নাটের দামও কিন্তু 50 থেকে 100 টাকা পিস। তো ওই যে 4Bর যে রেয়ার যে ডিস্কটা আরটিআর প্রজেক্টর, তো যাই হোক আমি কিন্তু এখানে 3টা নাট মিসিং ছিল, জং বাং ধরে গেছে, নাট 3টা চেঞ্জ করে দিছি। দেন এখানে কিন্তু টাইট দেওয়া আছে, স্ক্রু দিয়ে টাইট দেওয়ার পরে কিন্তু আগের থেকে অনেকটাই ব্রেক কন্ট্রোল আপডেট হবে, মানে দ্বিগুণ ব্রেক কাজ করবে আর কি, আগের থেকে অনেক ভালো। তো এটা কিন্তু অলরেডি সেট আপ দেওয়া হয়ে গেছে, চাকাটা লাগানো হচ্ছে, এখানে চেনমেন সব সেট আপ দিয়ে, চেনের মাপটা সব ঠিকঠাক দিয়ে নন ভাই কিন্তু টাইট মেট দিয়ে সেট আপ দিয়ে দিচ্ছে। আমার ক্যালিপারটা কিন্তু বহাই দিয়েছে সুন্দর করে। ঠিক আছে, তো এবার কিন্তু নাট বল্টু টাইট দেওয়ার পর দেখতেছে চাকাটা ঘোরায় যে ঠিকঠাক আছে কিনা, জ্যাম হয়েছে কিনা, তো ওটা পারফেক্টলি বসেছে। তো এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের আজকে দেখাবো। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন নয়ন ভাই মোড়ামুড়ি করতেছে, এটা পুরো ক্রেডিটটা কিন্তু নয়ন ভাই, কিন্তু আরসিবির ব্রেক সুইচ বলে যে পিছনে যে ব্যাকলাইট যে সুইচটা বলে ওই। ঠিক আছে, তো এটা আমার পিছনে সেট আপ দেওয়া হচ্ছে, এটা মূলত পিছনে সেট আপ হয় না, এটা কিন্তু সামনে সেট আপ হয়, মানে পিছনের যে ব্রেক সুইচ হিসাবে এটা আরসিবি যেহেতু আমার অ্যাডলিন লাগানো আছে, তো উনি আমার জন্য মডিফাই করে কিন্তু পিছনে লাগাই দিয়েছে কাটসাট করে।
আবার অনেক জিনিয়াসরা ভাবতে পারে যে এটা দাম মনে হয় 50-100 টাকা দিলে হয়ে যায়। না ভাই, এটা কিন্তু কিনতে পাওয়া যায় না। এটা পুরো আরসিবির সামনের ব্রেক সুইচ ক্লাস মিলাস কিনলে ওর সাথে থাকে, তো ওইখান থেকে কাটসাট করে উনি পিছনে লাগাই দিচ্ছে। যেহেতু আমার পিছনের নুই ফুটটা সেট আপ দেওয়া আছে, এই জন্য আমার পিছনের পায়ের ব্রেকটা চাপলে কিন্তু পিছনের ব্যাক লাইটটা জ্বলে না, তার জন্য এটা কিন্তু নন ভাই মডিফাই করে লাগাই দিচ্ছে আলাদা করে, ঠিক আছে, যাতে আমার পিছনের ব্যাকলাইট সুইচটা জ্বলে পিছনের ব্রেকে চাপ দিলে, তা নাহলে শুধু হাতের ব্রেক চাপ দিলে জ্বলতো আর কি। তো উনি কিন্তু পিছনে কিন্তু আমার ব্রেক সুইচটা সেট আপ করে দিছে ব্যাকলাইটে। তো উনি পা দিয়ে চাইবে দেখছে যে ঠিকঠাক আছে কিনা, তো দেখতেছেন পা দিয়ে চাপ দিচ্ছে আর এখানে কিন্তু লাল জ্বলতেছে প্রতিবাদিত দেখাচ্ছে, ঠিক আছে। তো ছেড়ে দিলে কিন্তু আর বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আর কিন্তু ইউনিক একটা কাজ করলো উনি। তো আমি অনেকবার কিন্তু এই যে লাইটিং মাইটিং এর যে ওয়ারিং এর তারগুলো লাগাইছি, ভালো মানের তার আমি পাই না। তো নয়ন ভাই কিন্তু ভালো মানের জাহাজের তার আনছে অরিজিনাল, তো আমি ওই তার দিয়ে আজকে ওনার কাছে সেট আপ দিয়ে নেব ওয়ারিং হিসাবে, ঠিক আছে। তো উনি কিন্তু বাদ বাকি যে নাট বোল্ট আছে ওগুলো লাগাচ্ছে, আর হেডলাইটের যে মাথা আছে মাথাটাও লাগাচ্ছে, আর এই যে তার তার কিন্তু উনি নতুন করে ওয়ারিং করে দিবে সুন্দর করে একদম, ধরার কোনো সিস্টেম নাই যেটা গাড়ির অরিজিনাল কিনা। তো উনি কিন্তু ওনার মতো করে দিচ্ছে, আমি ঘাই দিচ্ছি না, কারণ আমি ঘাই দিলে কিন্তু উনি আবার ঘোলাই ফেলবে। তো উনি ওনার মতো করতেছে, ওনার যে হেড মিস্ত্রির ওয়ারিং এর উনি কিন্তু টেপ মেপ পিছায় কিন্তু আগুন বাগুন দিয়ে সেইভাবে কিন্তু পারফেক্টলি করে দিচ্ছে, মানে তাপ দিয়ে আর কি, টেপটা উঠে না। যার টেপ কিন্তু ওই যে মাস্টার টেপ বলে ওইটা, মানে মানে একটা টেপের দামই 50-60 টাকা, যাতে আমার ওয়ারিংটা ভালো থাকে আর কি অনেক দিন। তো আপনারা যারা এই ওয়ারিং এর কাজগুলো করবেন অবশ্যই আপনারা মাস্টার টেপ ইউজ করবেন। আর মাস্টার টেপ যশোরের ভিতরে বেশি চলে এইদিকে পাওয়া যায়, খুব কম পাওয়া যায় আপনার আশেপাশের দোকানপাটে, ঠিক আছে। তো অবশ্যই মাস্টার টেপ দিয়েই করবেন। আর আপনারা যারা এই ধরনের কাজ করতে চান ডিআরএল বা বাইক মডিফিকেশন, এনি বাইক মডিফিকেশন কাজ, নয়ন ভাই এখানে আসতে পারেন, নাম্বার কিন্তু ভিডিও শুরুতে দিয়ে দিছি। আর যদি নাম্বার না পান আমার ইনবক্সে মেসেজ দেবেন, আমি এখান থেকে নাম্বার দিয়ে দেবো। তো উনি দেখতে পাচ্ছেন আমার মক্সি বা যে রিলে আছে, মানে আমার যে ফগলাইটের রিলে, ওটা কিন্তু আমার ট্যাঙ্কের তলে দিয়ে দিছে, মানে হেডলাইটের মাথার ওখানে কোনো গ্যাদারিং রাখবে না, মানে ফুল ক্লিয়ার রাখবে, মনে হচ্ছে অরিজিনাল একটা ওয়ারিং এর একটা ভাইব, ঠিক আছে। তো উনি ওইভাবে ওনার মতো করে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারটা কিন্তু দেখা যাচ্ছে, তো ভোল্ট মিটারটা ও ঠিকঠাকভাবে কাজ করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু হেডলাইট কিন্তু অলরেডি অর্ধেকটা লাগাই ফেলছে, আর তারের ভান্ডার কিন্তু উনার কাছে আছে, তার কিন্তু থাকবে না, যে কোনো সময় তার কিন্তু সেল আউট হয়ে যাবে। তো যারা যারা ওনার এখানে যাবেন অবশ্যই ওই তার ওনাকে বলে ওই তার ওনার থেকে নিয়ে তো আপনারা ওয়ারিং ইউজ করতে পারেন, তাহলে অনেক দিন কিন্তু ওয়ারিংটা চলে যাবে, কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আপনার মাস্টার। আর ভিডিওর কোয়ালিটি বাজে হওয়ার কারণ হলো মানে মোটিভেশন কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, ভিডিওতে তো আপনারা 2-5 মিনিট 10 মিনিট দেখেন, আসলে অনেক এখানে কাজ কাম আছে, খোলা নাট বল্টু লাগানো অনেক একটা প্যারা, মানে অনেকটা সময়ের দরকার আর কি। তো আমার হেডলাইটটার মাথা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে, এবার কিন্তু মিটার লাগাই দিচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলে, আর মিটার কিন্তু আমি মডিফাই করছি, সেই ভিডিও কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে, আপনারা চাইলে মিটার মডিফাই ভিডিও দেখতে পারেন, আমার ঠিকঠাক আইডিতে ঢুকলে বুঝতে পারবেন আপনারা। নাট বল্টু কিন্তু ঠিকঠাক জায়গায় নাট বল্টু দিচ্ছে, আর নাট বল্টু উল্টোটা মোড়ালে কিন্তু আবার ভেঙে চড়ে যায়, ঠিক আছে। তো ঠিকঠাকভাবে উনি পারফেক্টলি করে দিচ্ছে, আর আমার ট্যাঙ্কিটা অলরেডি বসায় দিচ্ছে। দেন এখানে কিন্তু আমার সামনের যে ডিআরএলটা আমি জ্বালাই দিচ্ছি এখন, ওটাও দেখতে পাচ্ছেন। আর লুকটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই প্রথম কথা হলো আমি বাইক মডিফিকেশন কিন্তু লিগ্যাল যেটা ইনফরমেশন সেটা আপনাদের বলি, ঠিক আছে। আপনারা কমেন্ট করলে কমেন্টের উত্তর কিন্তু আমি সাথে দিই, কিন্তু আপনাদের জন্য দুঃখ লাগে যে আপনারা আমার ভিডিওটা রিপোস্ট করেন না, লাইক ঠিকঠাক করেন না। তো অবশ্যই ভিডিওটা রিপোস্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ভোল্ট মিটার লাগানোর পরে ভোল্ট মিটারের টাইম ডেট এগুলো আবার ঠিক করা লাগে। তো নয়ন ভাই তার এক বড় ভাইকে ডাইকেনের টাইম ডেট কিন্তু ঠিক করে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ওনাদের বলা লাগে না। তো আপনারা যারা এখান থেকে কাজ করছেন অবশ্যই নয়ন ভাইয়ের দোকানে আসবেন, আর এখানে এসে আমার কথা বলবে বা ভিডিও দেখে আসে বললে আপনার থেকে কাজের খরচ অনেক কম নেবে, আর কাজের খরচ উনি এমনিতেও অনেক কম রাখে। যাই হোক, আজকে ভিডিওটা আপনারা দেখছেন যে মোটিভেশনগুলো, এছাড়াও কিন্তু আরও বাদ বাকি অনেক কাজ ছিল, ডাবল করে করা লাগছে, ওগুলো আপনাদের আমি দেখার টাইম নষ্ট করলাম না, তো ওটা কিন্তু আমি রেকর্ডিং করি না, ঠিক আছে। আর এছাড়াও আমার ইঞ্জিন লাইটটা অনেকগুলো কিন্তু চেঞ্জ করেছে, ওগুলোর ভিডিওতে ধরি নাই, ভিডিওর টাইম নষ্ট হবে আপনাদের এই জন্য, কারণ 8 মিনিটের উপরে অলরেডি ভিডিও হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।